হ্যাঁ ম্যাডাম, বিজনেসটা তো আমার ভালোই লাগলো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ ম্যাম, বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করিনি। ম্যাম, বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি। বলছি ম্যাম, এখানে কি ইনভেস্ট করতে হবে? ম্যাডাম, কি গ্যারান্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে? ম্যাডাম, এটা তো চেন বিজনেস, এটাতে তো লোক জয়েন করাতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা বিশ্বাস, সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো সকলেই জানেন যে আজকে অবজেকশন হ্যান্ডলিং এর ওপরে আমার চ্যানেলে একটা সিরিজ চলছে। তো তারই 7 নম্বর পার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আজকে আমরা যখন এই সাবজেক্টটার সাথে কাজ করি আমাদের কিন্তু অনেক অবজেকশন আসে। তার মধ্যে এটাও একটা অবজেকশন যে বাবা মা বারণ করেছে, বা আমরা বাড়িতে যাই বাবা মার কাছে শুনে আসি, তারপরে জানাবো। এই অবজেকশনটা সাধারণত কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে, বা যারা কোনো কাজ খুঁজছে, বা যারা কোনো জবের জন্য খাটছে, সেই সমস্ত অল্প বয়স্ক ছেলে মেয়েদের কাছ থেকে কিন্তু আমরা এই অবজেকশনটা শুনতে পাই। আজকে এই অবজেকশনটা শুনছি আমরা, ঠিক আছে, কিন্তু এই অবজেকশনটা কি আমরা হ্যান্ডেল করতে পারছি ঠিক করে? সেটাই আমরা আজকে আলোচনা করব যে এই অবজেকশনটা আমরা কি করে হ্যান্ডেল করব। দেখুন, আজকে যখন কোনো প্রসপেক্ট আপনার কাছে সাবজেক্টটা দেখে যাচ্ছে, সে দেখে যাচ্ছে কিন্তু শুধু ওপরটা, যে এখান থেকে ইনকাম করা যায়, এখানে কোনো রকম ইনভেস্ট করতে হয় না, কোনো টাকা পয়সা লাগে না, ও কিন্তু সেই জিনিসটা দেখছে। কেন? তার এখন একটা ইনকামের প্রয়োজন, তার কাছে এখন টাকা পয়সা নেই। এই কারণে কিন্তু সে ওপর ওপর দেখবে। সে কিন্তু আপনার কাছে যতটা নলেজ আছে, সে কিন্তু ততটা নলেজ সেখান থেকে প্রথম দিন নিতে পারে না। যখন সে সাবজেক্টটা দেখে, সে সাবজেক্টটা দেখলো যে হ্যাঁ, এখান থেকে ইনকাম করা যাচ্ছে, এখান থেকে আমি কোনো টাকা পয়সা লাগছে না, তো ভালো প্রফিট আছে, যাক সাবজেক্টটা ভালো, আমি বাড়িতে গিয়ে। কিন্তু তার ভিতরে কনফিডেন্স থাকে না যে আদৌ এখান থেকে হবে, তো এখান থেকে আমি করতে পারবো তো। সেই কনফিডেন্সটা তার থাকে না বলে সে কিন্তু বলে যে আমি বাড়ি থেকে শুনে আসি, বাবা মার কাছে জিজ্ঞাসা করে আসি। সে যখন তার বাবা মার কাছে যায়, বাড়িতে গিয়ে বাবা মার কাছে আলোচনা করে, দেখুন আজকে আপনার কাছে যতটা নলেজ আছে, আপনি যত ভালো তাকে শিখিয়েছেন, বলেছেন, সে কিন্তু বাড়িতে গিয়ে ততটা ভালো করে তার বাবা মাকে নলেজ দিতে পারবে না বা বলতে পারবে না। সে কতটা কি বলতে পারবে? সে বলতে পারবে যে বাবা, আমি আজকে একটা ভালো সাবজেক্টে দেখে এলাম, বা ভালো একটা বিজনেস অপরচুনিটি দেখে এলাম, যে সেখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়, সেখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। সে কিন্তু এটুকুই বলতে পারবে, এর বেশি কিন্তু সে বলতে পারবে না। তো দেখুন, আজকে আমরা এই সাবজেক্টটার সাথে কাজ করছি, আমাদের আজকে একটা নলেজ আছে বলেই কিন্তু আজকে আমরা প্রেজেন্টেশনটা দিতে পারছি, বা এই সাবজেক্টটাকে শেয়ার করতে পারছি একটা লোকের সাথে। কিন্তু সে প্রথম দিন দেখে, আজকে আমরা যখন একটা প্রেজেন্টেশন দিই, মিনিমাম আমরা একটা ট্রেনিং নিয়েছি, ট্রেনিংটা নিয়ে দেন তার কাছে গেছি। তো তার কাছে কিন্তু আজকে কোনো রকম নলেজ নেই, ট্রেনিং নেই, কিছু নেই। তো তার সে কতখানি ক্লিয়ার আছে? আজকে যখন মনে করুন আপনি একটা সিনেমা দেখে এলেন, আপনি সিনেমাটা দেখলে, একটা সিনেমা সাধারণত 3 ঘন্টার হয়। তো আপনি বাড়িতে গিয়ে কি সিনেমাটার পাই টু পাই বলতে পারবেন? পুরোটা বলতে কিন্তু পারবেন না, কিছুটা কিছুটা যেগুলো আপনার ভালো লেগেছে সেগুলো আপনি বাড়িতে আলোচনা করুন। তো সেম সেরকম কিন্তু আপনার প্রসপেক্টও আপনার কাছ থেকে সাবজেক্টটা দেখে যাচ্ছে, সে বাড়িতে গিয়ে কিন্তু তার যেটুকু যেটুকু ভালো লেগেছে, সে কিন্তু সেটুকুই তার বাবা মাকে বলবে, সেটুকুই বোঝাবে বাবা মাকে, এর বেশি কিন্তু সে বোঝাতে পারবে না বা বোঝাবেও না। তো সেইটা যখন দেখবে, তখন কিন্তু তার বাবা মা অনায়াসে তাকে বলে দেবে যে না, এই সমস্ত চক্রান্তে পড়বি না, এই সমস্ত সব ফালতু, এই সমস্ত ভুল। আমাদের বয়স হয়েছে, আমরা পৃথিবীটা তোর থেকে অনেক বেশি দেখেছি, অতএব এগুলোতে একদম যাবি না। তখন কিন্তু সে আপনার থেকে বেশি তার বাবা মাকেই ভরসা করবে। কারণ কি? কারণ সেটা তার বাবা মা। তাকে যদি এই পৃথিবীতে কেউ বেশি ভালোবেসে থাকে, সেটা তার বাবা মা, নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে। তো সেই জন্য কিন্তু সে তখন তার বাবা মার কথা বিশ্বস্ত হয়ে সে কিন্তু আপনাকে অনায়াসে বলে দেবে যে না, আমি, আমার বাবা মা বারণ করেছে, তো আমি এই কাজটা করতে চাই না। কিন্তু আপনি কি করবেন? আপনার তখন কি দায়িত্ব? আপনি কিন্তু তখন তাকে দায়িত্ব নিয়ে আপনাকে এই অবজেকশনটা হ্যান্ডেল করতে হবে। আর অনেক প্রসপেক্ট কি করে, এই ভুলটা অনেক প্রসপেক্ট করে থাকে, যে যখন সে এই অবজেকশনটা দিয়ে দেয় যে বাবা মা বারণ করেছে, তখন কিন্তু সে বলে, বা বাবা মার কাছে বাড়িতে গিয়ে শুনে আসি, তখন কিন্তু যে সাবজেক্টটা শেয়ার করছে সে কিন্তু অনেকেই ভুল করে। ও বলে যে আরে তুই বড় হয়েছিস, তুই একটা ডিসিশন নিতে পারছিস না, তোর বিষয়ে তুই কাজ করবি, তোর বাবা মা কি করবে? এই ভুলটা কিন্তু অনেকে করে থাকে। তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো, যারা এই প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, যাদের কাছে এই অবজেকশনটা আসছে, তারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। দেখুন, আজকে কিন্তু প্রবলেমটা তার বাবা মায়ের নয়, প্রবলেমটা আপনার প্রসপেক্টের নয়। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আজকে নলেজের। কারণ তার বাবা মার কাছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো নলেজ নেই, বা আপনার কাছে যে প্রসপেক্ট এসেছিল সাবজেক্টটা দেখতে, তার কাছেও নেটওয়ার্ক সম্পর্কে কোনো নলেজ নেই। তো আপনার যেটা কাজ হবে, আপনি আপনার প্রসপেক্টকে বলুন যে
দেখো, তোমরা তো ছোটবেলায় বাবা মার কাছে অনেক কিছু নিয়ে বায়না করতো, কখনো চকলেট নিয়ে, কখনো ঘুরতে যাব, কখনো সাইকেল, এই সমস্ত নানান কিছু নিয়ে বাবা মার কাছে বায়না করেছো। তো সেরকম বাবা মার কাছে বায়না করে তোমরা অবশ্যই বাবা মাকে আমাদের সাথে মিট করাও, আমাদের সাথে দেখা করিয়ে দাও, আমাদেরকে প্রেজেন্টেশনটা আমরা তাকে বোঝাই যে এই সাবজেক্টটার পোটেনশিয়ালটা কি আছে, এই সাবজেক্টটার বেনিফিট কি আছে, আমরা এই সাবজেক্টটার বেনিফিটটা তোমার বাবা মাকে শেয়ার করবো। তোমার দায়িত্ব হবে বুঝিয়ে তোমার বাবা মাকে আমার কাছে আনা। আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরুন যারা এখন অ্যাডাল্ট, মনে করুন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসছে, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসছে, তারা বিয়ে করতে চায়, তখন কিন্তু সে তার বাবা মাকে যেভাবেই হোক রাজি করাবে। তো আজকে আপনি সাবজেক্টটা দেখছেন, আপনার সাবজেক্টটা খুব ভালো লাগছে, কিন্তু আপনি বাবা মাকে কিন্তু ভালো করে সেটা ক্লিয়ার করতে পারবেন না। আমি কিন্তু ভালো করে আপনার বাবা মাকে ক্লিয়ার করতে পারবো। তো ড্রিমটা কিন্তু আপনার, পূরণ আপনাকেই করতে হবে। তো আপনার যে দায়িত্ব নিতে হবে যে আপনি বাবা মাকে বোঝাবেন যে কিভাবে বাবা, যে বাবা তুমি চলো আমার সাথে, সাবজেক্টটা তুমি একবার দেখে নাও, যদি তোমার ভালো লাগে তবেই আমি কাজটা স্টার্ট করবো, যদি ভালো না লাগে তবে আমি করব না। এটা আপনি বাবা মাকে বোঝান, বাবা মাকে নিয়ে আসুন আমাদের সাথে, আমরা বাবা মাকে খুব ভালো করে বুঝিয়ে দেব যে সাবজেক্টটা কি, কিভাবে করতে হবে। তো ফ্রেন্ডস, আপনি প্রসপেক্টকে কখনো ভুলভাল বোঝাতে যাবেন না বা তাকে জোর করতে যাবেন না যে সাবজেক্টটাতে আসো। আপনার দায়িত্ব হলো প্রসপেক্টকে বলা যে তার বাবা মা যেন আসে আপনার কাছে, আপনি যেন সাবজেক্টটা তাকে ক্লিয়ার করেন। তার দায়িত্ব হবে সবসময় তার বাবা মাকে আপনার সাথে মিট করা। আপনি আপনার প্রসপেক্টকে বলুন, দেখুন ড্রিমটা তোমার, এই ড্রিমটা পূরণ করার জন্য তোমার কি অন্য কোনো অপরচুনিটি আছে বা অন্য কোনো লাইন জানা আছে যেখান থেকে তুমি তোমার ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবে? তো তোমার যদি এই ড্রিমগুলো ফুলফিল করার অন্য কোনো আর রাস্তা না থাকে এই নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া, তো তুমি অবশ্যই তোমার বাবা মাকে বুঝিয়ে আমাদের সাথে মিট করাও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার অবজেকশন হ্যান্ডেলিং। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি আরও অন্য কোনো অবজেকশন আপনাদের এসে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন।